জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সনাতনী ব্যক্তিদের জন্য আমাদের আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে যে সমস্ত ব্যক্তিরা আপনারা 13ই মে বুধবার অপরা একাদশী ব্রতটি পালন করেছিলেন, আপনাদেরকে এবার এর পরবর্তী একাদশী ব্রতের নাম কি, অর্থাৎ এই ব্রতটি আপনারা কবে পালন করবেন। যেহেতু জ্যৈষ্ঠ মাস, এই বছর মল মাস পড়েছে 2026-এ, অর্থাৎ অধিক মাস বা পুরুষোত্তম মাস বলা হয় এই জ্যৈষ্ঠ মাসকে, মল মাসকে। আর এই অপরা একাদশীর পরের একাদশী হচ্ছে আপনারা পালন করবেন সেই একাদশী ব্রতটি। আপনারা জানতে পারবেন সেই একাদশী ব্রতটির নাম কি এবং সঠিক নিয়ম কোন দিন পালন করবেন আর পালনের সময় কি রয়েছে। শুধুমাত্র একাদশী অবধি মাস হচ্ছে মল মাস বা পুরুষোত্তম মাস বলা হয়। এর শুক্লপক্ষে আসে, সাধারণ কোনো মাসে এই একাদশী পড়ে না, কিন্তু 3 বছর অন্তর অন্তর আসে এই মল মাস। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 16 বছর ও চন্দ্র বছরের মধ্যে সময়ের ব্যবধান রাখার জন্য প্রতি 32 থেকে 33 মাস প্রায় 3 বছর অন্তর একটি মলমাস যুক্ত করে। এই পুরুষোত্তম মাস প্রতি বছর আসে না, কিন্তু তাই 2026 সালে যে পদ্মিনী একাদশী ব্রতটি রয়েছে সেই পদ্মিনী একাদশী ব্রত প্রতি বছর হয় না, এটি প্রায় 3 বছর পর পর একবার আসে। আর এই মাসেই 2টি একাদশী ব্রত, সেটি হচ্ছে পদ্মিনী আর পরমা একাদশী ব্রত। তাই ঠিক এই কারণেই এই একাদশীর অত্যন্তই বিরল এবং পূর্ণ ফল যে কোনো একাদশীর চেয়ে বহুগুণ বেশি বলেই হিন্দু শাস্ত্রে তা উল্লেখিত। তাই একাদশীর দিনটি এমনিতেও অত্যন্তই শুভ। আর যেহেতু এটি মলমাস বা পুরুষোত্তম মাসের একাদশী, তা খুবই বিশেষ হতে চলেছে। তাই আপনারা শ্রবণ করবেন এই অপরা একাদশীর পরবর্তী এই মল মাসে, অর্থাৎ পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পদ্মিনী একাদশী। পদ্মিনী একাদশী 3 বছর অন্তর একবার পালন হয়। তাই এই একাদশী ব্রতটি কবে পালন করবেন, আপনারা কিভাবে পালন করবেন। যেহেতু জ্যৈষ্ঠ মাসের মলমাস পড়েছে, তাই অত্যন্তই শুভ হতে চলেছে আপনাদের জন্য। আর বিশেষ করে এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি বা কি রয়েছে আপনারা শ্রবণ করবেন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। শ্রবণ করবেন পদ্মিনী একাদশী ব্রতের পালন কখন করবেন, সকল কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভক্তি সহকারে অবশ্যই আপনারা শ্রবণ করবেন, মনোযোগ সহকারে। আর আপনি যদি আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শ্রবণ করার পর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। অবশ্যই আপনার গুরুদেবের নামটিও লিখে জানাতে পারেন আজকের মতো শুভ দিনে। ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। বছরে মোট 24টি একাদশী ব্রত পালিত হয় এবং যে মাস অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস, সেই মাসে বছরে 26টি একাদশী ব্রত পালিত হয়ে থাকে। তেমনি এই সনাতন ধর্ম অনুসারে পুরুষোত্তম মাস বা মল মাসে পালিত পদ্মিনী একাদশী ব্রত অত্যন্তই পূর্ণদায়ক এবং এর মহিমা অপরিসীম রয়েছে।
এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির জীবনে যে অশেষ পুণ্য লাভ হয় তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই আপনারা শ্রবণ করবেন 2026 সালের 27 মে বুধবার দিন এই পদ্মিনী একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন। আর এই দিনে আপনারা এই ব্রতটি পালন করবেন অর্থাৎ উপবাস রাখবেন। এই একটি ব্রত পালন করলে 1000 বছর ধরে কঠোর তপস্যা বা বহু যজ্ঞ এবং সমস্ত তীর্থস্থানের দর্শনের সমান পুণ্য লাভ হয়। এই পুণ্য কখনোই ক্ষয় হয় না, কারণ বিশ্বাস করা হয় যে পদ্মিনী একাদশী ব্রতটি পালন করলে যে কোনো পাপ খণ্ডন করতে পারবেন। এছাড়া আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে, শ্রীহরির কৃপা আপনারা লাভ করতে পারবেন, মোক্ষ বা বৈকুণ্ঠে আপনারা গমন করতে পারবেন, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। আপনারা ভুলেও খাবেন না এই পুরুষোত্তম মাসে বিশেষ করে এই 3টি খাবার খেলে চরম দুর্ভাগ্য আপনার জীবনে আসবে এবং সংসারে চরম অশান্তি, অর্থনৈতিক সমস্যা দেখা দেবে, রোগ ব্যাধিতে ভুগতে হবে আপনাদেরকে। এই একাদশী ব্রতের দিন আপনারা কি কি খাবেন আর কি কি ভুলেও খাবেন না, কি কর্ম করবেন আর কি কর্ম করবেন না, সমস্ত কিছুই জানতে পারবেন। পুরুষোত্তম মাস বা মল মাস হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি মাস। শুধুমাত্র এটি একটি উপবাসী নয়, এই মল মাসে বা পুরুষোত্তম মাসে এই পদ্মিনী একাদশী ব্রতটি আসা শুধুমাত্র একটি উপবাসী নয়, এটি আত্মিক উন্নতি এবং জাগতিক সুখ লাভের এক মহা পূর্ণময় পথ। এই ব্রত পালন করলে ব্যক্তির যে অসীম লাভ হয় তা আপনারা বিশেষ করে শ্রবণ করবেন। ব্যক্তিরা কি ফলাফল অর্জন করতে পারে, অর্থাৎ কি ফল লাভ করবেন আপনারা। অনন্ত ও অক্ষয় পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা আছে বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করলে যে পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র একটি এই পদ্মিনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে এই একই পুণ্যফল বা তার চেয়ে বেশি পুণ্য লাভ হয়। সেই পুণ্য কখনোই শেষ হয় না বলে বিশ্বাস রয়েছে। শুকনো কাষ্ঠে আগুন লাগলে যেমন নিমিষেই তা ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি পদ্মিনী একাদশীর ব্রতের প্রভাবে মানুষের ইহজন্ম এবং পূর্ব জন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ একেবারেই নষ্ট হয়ে যায়। যজ্ঞ সকল তীর্থ দর্শনের সমান ফল লাভ করতে পারবেন আপনারা। মনের যে কোনো সদিচ্ছা বা মনোবাঞ্ছা যদি থাকে তা পূরণ করতে পারবেন। মানসিক শান্তি, আত্মা শুদ্ধ হবে। অন্তিমকালে জমজ্বালা থেকে মুক্ত লাভ করে আপনারা বৈকুণ্ঠে প্রাপ্ত করতে পারবেন বৈকুণ্ঠ ধাম। একাদশী হলো ভগবানের প্রতি বিশেষ ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর ও সমৃদ্ধি করে তোলে, ঠিক তেমনি একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। তাই আপনারা শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন। এই মল মাসে অর্থাৎ পুরুষোত্তম মাসে ব্রতটি কিভাবে পালন করবেন। এই নিয়মে পালন করলে আপনার পূর্ণ ফল অবশ্যই প্রাপ্ত হবে আপনার জীবনে। যেহেতু এই ব্রতটি 3 বছর অন্তর অন্তর পালন করা হয়, তাই প্রত্যেকে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করতে থাকুন। এই পদ্মিনী একাদশী ব্রত প্রসঙ্গে আপনারা অবশ্যই 27 মে বুধবার ভক্তি সহকারে এই ব্রতটি পালন করবেন। ব্রতের পালন করতে হবে 28 মে 2026 বৃহস্পতিবার। এই শুভ সময় আপনারা ব্রতের পালন করবেন। পালনের সময় হচ্ছে সকাল 7:52 থেকে শুরু করে 7:59 মধ্যে আপনাদেরকে এই পদ্মিনী একাদশীর ব্রতটির পালন সুসম্পূর্ণ করতে হবে। যদি আপনারা ব্রতের পালন সঠিক সময়ে এবং সঠিকভাবে করতে না পারেন, তাহলে এই ব্রতের কোনো পূর্ণ ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না। তা অত্যন্তই ভক্তি আর নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে ঠিক পরের দিন অবশ্যই ব্রতের পালন করবেন, তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে।
কি করবেন? প্রতিটি একাদশী ব্রতের ঠিক আগের দিন, অর্থাৎ আমি দশমীর দিনের কথা বলছি, কেবলমাত্র দশমীর দিন আপনারা একবেলা আহার গ্রহণ করা উচিত আপনাদের। সূর্যাস্তের আগেই রাতের খাবার খেয়ে নেওয়াই ভালো। খাবারে পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাছ, মাংস বা যে কোনো তামসিক দ্রব্য সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে। এই দিন থেকেই মনে কোনো প্রকার হিংসা, রাগ, ক্রোধ, অহংকার, নেতিবাচক চিন্তা ভাবনা আনা যাবেই না। দশমীর রাত্র থেকে সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য ধর্ম পালন করা বাধ্যতামূলক। আর এই দিনে কাঁসার পাত্রে খাবার গ্রহণ করা উচিত। মধু পান করা বা অন্যের দেওয়া খাবার গ্রহণ আপনারা এড়িয়েই চলবেন। এবং অবশ্যই আপনারা 27 মে বুধবার এই ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, তারপরে শুদ্ধ জলে স্নান করবেন। স্নানের পর সম্ভব হলে হলুদ রঙের পোশাক আপনারা পরিধান করবেন। মনে রাখবেন, এরপর কিন্তু আপনাকে ঠাকুর ঘরে গিয়ে শ্রীহরি বিষ্ণুর সামনে হাত জোড় করে হাতে সামান্য জল ও ফুল নিয়ে সংকল্প নিতে হবে। মনে মনে বলবেন, হে শ্রীহরি, আমি আজ থেকে এই সমস্ত পাপ থেকে মুক্ত ও আপনার কৃপা লাভের আশায় এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করছি পুরুষোত্তম মাসে। আমাকে অবশ্যই শক্তি প্রদান করুন। তারপর অবশ্যই একটা বেদিতে ভগবান বিষ্ণুর মূর্তি রাখবেন বা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট বা মূর্তি স্থাপন করবেন। তাতে অবশ্যই পূজার জন্য আপনারা নৈবেদ্য নিবেদন করবেন। বিশেষ করে মনে রাখবেন, নৈবেদ্যে কিন্তু তুলসী পত্র দিতে আপনারা ভুলবেন না। কিন্তু একাদশীর দিন আপনারা তুলসী পত্র ভুলেও কিন্তু আপনারা ছিঁড়বেন না। আগের দিনে আপনারা তুলে রাখবেন তুলসী পত্র। আপনারা অবশ্যই মনে রাখবেন, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা এমন দিনগুলোতে তুলসী পত্র গাছ থেকে ছিঁড়তে নেই। আগের দিনেই ছিঁড়ে রাখবেন। নির্জলা উপবাস করতে পারেন বা ফলমূলাদি গ্রহণ করে আপনি ব্রত ভালোভাবেই করতে পারেন। কিন্তু বিশেষ করে পঞ্চরবিশস্যর খাবার আপনাদেরকে বাদ দিতে হবে। সারাদিন মিথ্যা কথা বলা, পরনিন্দা বা পরচর্যা, কারোর সাথে ঝগড়া, ঝামেলা, অশান্তি এ সমস্ত থেকে আপনারা বিরত থাকবেন। যদি সম্ভব হয় তাহলে কম কথা বলবেন। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আপনারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন এই বিশেষ দিনে। আর আপনাদের জন্য তা খুবই উপকারী ও পূর্ণ ফলাফল অর্জন করবেন। একাদশীর রাতে ঘুমানো উচিত নয়। রাত্রি জাগরণের কথা বলা হয়েছে শাস্ত্রে। যদি সম্ভব হয় ভগবানের নামের সংকীর্তন করুন, ভজন করুন, গীতা ভাগবত পাঠ করুন। আপনারা এভাবেই সময়টি অতিবাহিত করবেন। সমস্ত প্রকার ফল পাওয়া যায় এর ফলে। এবং উপবাসের পরের দিন ঠিক সময়ে ব্রত ভঙ্গ করাকেই পারণ বলে। আপনাদের সাথে পারণ মন্ত্র তুলে ধরা হবে ভিডিওটির মাধ্যমে। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণই শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, শ্রবণ বিশেষ মঙ্গল সাধিত হয়। মলমাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশীর ব্রতটি আপনারা সকলেই পালন করুন। এই ব্রতটি অত্যন্তই শক্তিশালী এবং পুণ্যদায়ক বলেই মনে করা হয়। তাই 2026 সালে 27 মে বুধবার এই একাদশীর ব্রতটি পালিত হচ্ছে। আপনারা সবাই ভক্তি আর নিষ্ঠার সহিত এই ব্রতটি অবশ্যই এই শুভ দিনেই পালন করুন। আর আপনারা আজকে শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি, ব্রত মাহাত্ম্যটি। আপনারা অবশ্যই ভক্তিতেই শ্রবণ করুন, একটি বারের জন্য হলেও, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আজকের দিনে শ্রবণ করুন এই পদ্মিনী একাদশীর ব্রত মাহাত্ম্যটি। স্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রত কথা শুনিয়েছিলেন। অবশ্যই আপনাদের সাথে তা আলোচনা করা হলো, শ্রবণ করুন। ত্রেতা যুগে ঐহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো
কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপিও রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে তিনি স্থির করলেন। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্তই পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হয়, অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা এই 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছো, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষসাদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনানুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ স্বগৃহে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোক তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ তার কাছে পর্যন্ত পরাজিত হয়। তাই আপনারা নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন, এই পদ্মিনী একাদশী ব্রত পালন করলে মল মাসের একাদশী আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকেও আপনারা পালনে উৎসাহ জাগ্রত করুন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে আপনারা একাদশী ব্রতের দিনে ভুলেও কিন্তু মুসুর, ছোলা, শাক বা অন্য জাতীয় জিনিস গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, যে কোনো শাক জাতীয় দ্রব্য আপনারা এই দিনে ভুলেও খাবেন না। ছত্রাক, মাশরুম, তেতো জাতীয় খাবার, উচ্ছে বা করলা, মুসুর ডাল, অরহর, ওল আপনারা খাবেন না। মেথি শাক ভুলেও খাবেন না। অবশ্যই আপনারা তা এড়িয়েই চলবেন। আপনারা এই বিশেষ দিনে এই খাবারগুলো একদমই এড়িয়ে চলবেন, যাতে রক্তপাত না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। সবজি বা ফল কাটতে গিয়ে রক্তক্ষরণ হতে পারে, হাত পা কেটে যেতে পারে, সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর একাদশীর আগের দিন, দশমীর দিন রাত্রিতে খাবার খেয়ে দন্ত বিরাস করে নেবেন, কারণ অনেকের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে। সেই খাবার যদি একাদশী ব্রতের দিন পেটে যায়, তাহলেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। অবশ্যই আপনারা এইগুলি সঠিক নিয়মে পালন করে আপনার ব্রতটি সুসম্পূর্ণ করবেন। আর অবশ্যই আপনারা ফল প্রসাদ ভগবানের নিকটে অর্পণ করবেন। সুমিষ্ট আর রসালো ফল পাওয়া যায় এই মাসে। আম্রফল, কাঁঠাল ফল বা আপনার যে কোনো একটি পছন্দের ফল, তার সুমিষ্ট বা রসালো ফল আপনি অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করবেন এবং অপরের মাঝেও বিতরণ করবেন। প্রসাদে কিন্তু কৃপা হয়, সর্ব দুঃখ হরণ হয়, সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়, ভগবানের অশেষ কৃপা ভক্ত লাভ করতে পারে।
তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই সকলে বৈদিক ধর্ম এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নামটি লিখতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।